আসসালামু আলাইকুম। নতুন এবং পুরানদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যে কবুতরের কোনো নির্দিষ্ট জাত নাই ওই কবুতরটাই হচ্ছে গোল্লা, কিন্তু এটা সম্পূর্ণই ভুল। গোল্লা কবুতর একটা নির্দিষ্ট জাত। যেমন আমি যদি দেশীয় মাছের কথা বলি, দেশীয় মাছের ভিতর আছে ইলিশ, চিতল, পাবদা এগুলা। আর দেশীয় কবুতরের কথা যদি বলি, ওইটার ভিতর আছে গিরিবাজ, গোল্লা, নাইরা, এগুলো হইতেছে দেশীয় কবুতর। গিরিবাজের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, যেমন গররা, তারপর সবুজ গলা, জিরা গলা, বাঘা, সিলভার, এগুলা। আর গোল্লা জাত হইতেছে একটাই, কালার অনেক আছে কিন্তু জাত একটাই। গোল্লা কবুতরের বৈশিষ্ট্য হইতেছে চোখ হলুদ হইব কবুতরের, দেখাইতেছি। চোখ হলুদ বা লাল হইতে পারে। যেমন এই যে কবুতরটা, এটার চোখটা দেখেন, এটা হলুদ, একটু লাল লাল ভাব, দুইটা চোখ একই। গোল্লা কবুতরের চোখ এরকমই থাকবে। আরেকটা কবুতর দেখাই, এই যে। আর গোল্লা কবুতরের ভিতরেও চোখটা দেখবেন যে গিরিবাজের যাতে না হয়, তাইলে বুঝবেন যে কবুতরটা ক্রস। কালার মিললেও এই যে একটা কবুতর, এটা চোখটা হইতেছে গিরিবাজের। আর গিরিবাজের চোখ কিভাবে বুঝবেন? চোখটা লাল হইব না এরকম। ওই যে আরেকটা কবুতর, ওইটা ধরতে চাইছিলাম, ছুটে গেছে। এটাতে দেখি, এটা চোখটা হইতেছে গিরিবাজের, লাল না। এই যে গোলাপি গোলাপি আর সাদা সাদা কেমন, এটা গিরিবাজের চোখ। দেখতে গোল্লার মতো হইলেও চোখটা হইতেছে গিরিবাজের, আর এটা হইতেছে ক্রস আছে গিরিবাজের। এই যে। আর আরেকটা চোখ আছে, এই যে এই কবুতরটা দেখাইতেছি, এই যে সাদা কবুতরটা, এই যে কালো চোখ দেখতেছেন যে, এটা হচ্ছে মাকড়া চোখ। এই চোখের কবুতর গোল্লা না। গোল্লা আমি যে চোখ দেখাইছি হলুদ, ওইটাই হচ্ছে অরিজিনাল গোল্লা। আরেকটা বৈশিষ্ট্য হইতেছে, গোল্লা কবুতর অবশ্যই ঝুটি থাকতে হইব। ঝুটি ছাড়া কবুতর কিন্তু গোল্লা না। এই যে দেখেন, কবুতরটার ঝুটি আছে, এই যে। গোল্লা কবুতর ঝুটি থাকতে হইব, এটা মাস্ট। আর যে কবুতরের ঝুটি নাই, ওইরকম জাতও আছে দেশীয়, ওটা যাতে আমাদের এলাকায় নাইরা কবুতর বলা হয়। আর নাইরা কবুতরের বৈশিষ্ট্য হইতেছে, দালালি কবুতর দেখছেন, দালালি কবুতর সেম একদম, কালার অন্যরকম হইব, লাল, সবুজ, হলুদ, কালো, সাদা। আর বৈশিষ্ট্য সেম জালালির মতো, মানে গোল্লার থেকে সাইজ একটু ছোট, আর চোখটা আরেকটু ছোট গোল্লার থেকে। দালালি কবুতরের মতো চোখ, লাল আর হলুদই নাইরা কবুতরের চোখ। গোল্লা কবুতরের পায়ে বেশিরভাগ সময় মোজা থাকে না, তবে এখন ক্রস হওয়ার কারণে গোল্লা কবুতরেও মোজা থাকে। তো যদি অন্য সব বৈশিষ্ট্য মিলা যায় কবুতরের, তাহলে মোজাওয়ালা কবুতরটাও গোল্লা হিসেবে নিতে পারেন। আর মোজা বলতে পায়ে ফেদার থাকে যে, ওইটার বলতাছি। তারপর হইতেছে গোল্লা কবুতরের ঠোঁট। গোল্লা কবুতরের ঠোঁট কিন্তু কালো হইব বেশিরভাগ সময়। এখন ক্রস হওয়ার কারণে হয়েছে কি, বাদামি কালার হয়ে গেছে, তারপর বাদামি আর কালোর মিক্স হয়ে গেছে, কিন্তু অরিজিনালটা কালো হইব, একদম অরিজিনালটা। আর ঠোঁটটা আরেকটু লম্বা হইব, মানে গিরিবাজের তুলনায় ঠোঁটটা একটু লম্বা হইব। তো এটা সাইডে দিয়ে, এটা আর দেখানোর কিছু নাই। তারপর হইতেছে গোল্লা কবুতরের কালার। গোল্লা কবুতর কিন্তু যে কোনো কালারের হইতে পারে। আমার মানে একটা কবুতর দেওয়া দেখাই, এটা কিন্তু অরিজিনাল গোল্লা কবুতর, আমার বাসার কবুতর এটা। এই যে দেখেন কালারটা কত সুন্দর, বাদামি আর হলুদ কালার মিক্স।
এই যে এটা হচ্ছে কবুতরটা। এটা হচ্ছে লাল গোল্লা কবুতরের বাচ্চা। তো গোল্লা কবুতর যে কোনো কালারেরই হইতে পারে, কিন্তু এই যে গিরিবাজের কালারের কবুতর গুলো হইতেছে গোল্লা না। এই যে এটা যেমন গিরিবাজ টাইপের একটু, এটা হচ্ছে ক্রস আছে গোল্লা আর গিরিবাজ, অন্য সব বৈশিষ্ট্য মিলে। তারপর হইতেছে বোম্বাই কবুতর, অনেকে গোল্লা কবুতর বলে, কিন্তু এটা হচ্ছে দেশীয় বোম্বাই কবুতর। গোল্লা কবুতর থেকে সাইজ একটু বড় আর ঝুটিটা বড়। এই যে ঝুটি, আর সাইজটা অনেক বড়। এটা হচ্ছে দেশীয় বোম্বাই, চিলা নামে পরিচিত, আর বোম্বাই গোল্লা বলে অনেকে, কিন্তু এটা অরিজিনাল গোল্লা না। এই যে ঠোঁটটা দেখেন, বাদামি কালার, আর চোখ প্রায় কাছাকাছি, কিন্তু একটু গোল্লার থেকে একটু বড় হইব। তারপর হইতেছে রাজগোল্লা কবুতর, না রাজগোল্লা কবুতর। এই কবুতর সবগুলা গোল্লা না, বেশিরভাগ হইতেছে মাকড়া চোখ আর হইতেছে ঝুটি নেই। যেগুলা চোখ লাল ঝুটি আছে ওইগুলা গোল্লা। আর এই কবুতর দেখবেন যে বেশিরভাগই দুই চোখ, মানে একটা মাকড়া আর একটা হলুদ চোখ। তবে নোট করবেন যে আমি বলি নাই যে এগুলা ডিম বাচ্চা ভালো করে না, রাজগোল্লা কবুতর। আর রাজগোল্লা কবুতর কিন্তু কোন কবুতর, এই ভাই আস্তে আস্তে আমার আগে বুঝাইতে দেন। রাজগোল্লা কবুতর কোন গোল্লা কবুতর না, রাজগোল্লা। এইভাবে লেখা যাবে না স্পেস দিয়ে, রাজগোল্লা একবারে লিখে ফেলাইবেন। একটা কথা বললেন যে গোল্লা কবুতর আর গোলা কবুতর দুইটা একই জাত, তো অনেক জায়গায় অনেকটা বলা হয়। রাজগোল্লা কবুতর এটা হচ্ছে ক্রস কবুতর, ফ্যান্সি কবুতরের ক্রস। আমার কাছে প্রমাণ আছে, এই বইটা আমি ছোটবেলা থেকে পড়ি, আর আমি ছোটর থেকেও জানি, যারা অভিজ্ঞ আছে তাদের থেকে শিখছি। তো আমি দেখাইতাছি, এই যে, আর বইটা দেখা দিই। কৃষিবিদ ডক্টর হারুন জাহাঙ্গীরের। আর দেখেন, এই যে বইটাতে গোলা কবুতর, মানে এটাই গোল্লা কবুতর, একই কবুতর দুইটা। এখানে লেখা আছে বর্ণনা সম্পর্কে কবুতরের। তো এই যে চোখের বর্ণনা, এদের চোখের আইরিশ গাঢ় লাল বর্ণের, এবং পায়ের রং লাল বর্ণের হয়। তো এটা হইতাছে প্রমাণ বইটাতে। আর শুধু বই না, আমি হইতাছে অনলাইনেও দেখা দিতেছি। এই কবুতর অনেকেই মানতে চাইবেন না, কারণ অনেকের কাছে এই কবুতরটা আছে, আর আপনারা জানেন যে এই কবুতরটা গোল্লা হিসাবে, কিন্তু এটা সত্যতা হইতেছে কবুতরটা ক্রস কবুতর, ফ্যান্সি কবুতর। এটা আমাদের দেশীয় কবুতর না, অনেক কবুতরের ক্রস। আর এই যে আমি দেখা দিতেছি, গুগলে ঢুকতেছি, রাজগোল্লা লেখাই আছে, সার্চ দিলাম। অনলাইনেও দেখা দিই যে রাজগোল্লা কবুতর কোনো গোল্লা কবুতর না, এটা হচ্ছে ফ্যান্সি কবুতরের থেকে আসছে। এই যে আমি গুগলে সার্চ দিয়ে দেখাই। তো এখানে দেখেন কবুতরের জাত সম্পর্কে লেখা আছে অনলাইনে। তো এটা তো একক কোনো জাত না, আর এটা গোল্লার কোনো জাত না। এই যে এখানে দেখতে পারতেছেন ফ্যান্সি কবুতর, বিভিন্ন জাতের কবুতর যেমন গররা, সিরাজি এবং অন্য দেশি জাতের মিশ্রণ। আর এটার সোর্স হইতেছে হয়তো ফেসবুক থেকে। এই যে সোর্সে ঢুকেই দেখা দিই, হ্যাঁ ফেসবুক, ইউটিউব এইসব থেকেই নেওয়া হয়েছে। তো দেখতে পারতেছেন